Hello, dear learners. Welcome to my class. Today we shall learn the most important topics in English grammar, and that is imperative sentence. আমরা দৈনন্দিন জীবনে অসংখ্য ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার করে থাকি। আদেশ, উপদেশ, অনুরোধ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন রকম সেন্টেন্সের প্যাটার্ন আমরা ইংরেজিতে ব্যবহার করে থাকি। তো আজকে আমরা তাই শিখব। শেখার আগে আমরা সেন্টেন্সগুলিকে লক্ষ্য করি। পেন থ্রু দ্য লাইন। পেন থ্রু দ্য লাইন, ছত্রটি কেটে দাও, মানে লাইনটি কেটে দাও। বুক আ টিকেট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য একটা টিকিট বুক করে রাখো, দখল করে রাখো। বাট মি নো বাটস, আমাকে আর কিন্তু কিন্তু করো না। এই সেন্টেন্সগুলিতে দেখা যাচ্ছে পেন মানে কলম, এটা নাউন, বুক মানে বই, এটাও নাউন, বাট মানে কিন্তু, এটাকে আমরা কনজাংশন জানি। তাহলে নাউনের পরে যদি নাউনটাকে যদি সাবজেক্ট ধরে নেই, এরপরে ভার্ব বসতে হবে। এখানে থ্রু, এটা ভার্ব না, ভার্ব না, মি ভার্ব না। তাহলে সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করা হয়নি, দ্যাট ইজ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না। তাহলে এই সেন্টেন্সগুলি আমাদের কি সেন্টেন্স? পেন, বুক, বার্ড, এগুলি কি আমরা আদৌ নাউন বা কনজাংশন ধরে নেব? মোটেই না। ডিয়ার লার্নার্স, আমরা জানি যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করে তাকেই ইম্পারেটিভ সেন্টেন্স বলে। দ্য সেন্টেন্স দ্যাট মেক্স এনি অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট এটসেট্রা ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সগুলির অর্থ অনুযায়ী আমরা এক ধরনের আদেশ পাই। যেমন পেন থ্রু দ্য লাইন, ছত্রটি কেটে দাও। পেন মানে এখানে কলম, কলম নয়, এখানে পেন বলতে কলম চালিয়ে দেওয়া, দ্যাট ইজ ভার্ব। পেন মানে যদিও কলম, এখানে পেন বলতে পেন থ্রু দ্য লাইন মানে লাইনের মধ্য দিয়ে কলমটি চালিয়ে দাও। তাহলে এখানে পেন এখানে ভার্বে কাজ করেছে। নেক্সট, বুক আর টিকেট। বুক মানে বই, কিন্তু এখানে বুক বলতে বুক করে নেওয়া, দখল করে নেওয়া, অর্থাৎ ক্রয় করে নেওয়া। তাহলে বুক আর টিকেট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য একটা টিকিট কেটে রাখো। তাহলে এখানে বুক দখল করে নেওয়া, এটাও আমাদের এখানে ভার্ব। বাট কিন্তু কিন্তু করা, মি আমাকে, নো বাটস আর কিন্তু নয়, অর্থাৎ আমাকে আর কিন্তু কিন্তু করো না, আমাকে আর বিরক্ত করো না। তাহলে বাটকে আমরা কনজাংশন জানলেও এখানে বাট অর্থাৎ কিন্তু কিন্তু করা, দ্যাট ইজ এখানে বাট একটি ভার্ব। তাহলে দেখা যাচ্ছে প্রতিটি সেন্টেন্সে যদিও আমরা ভিন্ন রকম পার্টস অফ স্পিচের মতো দেখতে এমন ওয়ার্ড দেখতে পাচ্ছি, কিন্তু মূলত এগুলো প্রতিটি ভার্ব। কেন হলো? স্ট্রাকচার অনুযায়ী এটা কোনো অন্য কোনো সেন্টেন্সে পড়ে না। অ্যাসার্টিভ সেন্টেন্স হতে হলে তাকে সাবজেক্ট থাকতে হবে, কিন্তু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স নয়। তাহলে এখানে এই পেনগুলি প্রতিটাই ভার্ব, পেন, বুক, বাট, তাহলে ভার্ব দ্বারা শুরু হয় এমন প্যাটার্নটাই হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ বিগিনস উইথ ভার্ব, ভার্ব দ্বারা শুরু হয় সর্বদা, কোথাও কোথাও অ্যাডভার্ব দ্বারাও শুরু হয়। তাহলে ভার্বের পরে যদি সাবজেক্ট থাকে, ভার্বের পরে যদি অবজেক্ট থাকে, তবেই সেটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স হবে। গো দেয়ার, সেখানে যাও। প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। হেল্প মি, হেল্প ভার্ব শুরু করেছি, তারপর মি অবজেক্ট শুরু করেছি, তার হেল্প মি, এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। টেক কেয়ার অফ ইউর হেলথ, তোমার শরীরের যত্ন নাও। এখানে শরীরের যত্ন নেওয়া হয়েছে, নিতে বলা হয়েছে টেক কেয়ার, এটা ভার্ব দ্বারা শুরু করেছি। ডোন্ট টেল আ লাই, মিথ্যা বলো না। নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। ডোন্ট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করো না, ইত্যাদি ইত্যাদি। আমরা তাহলে আদেশ, উপদেশ, অনুরোধ বুঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা ভার্ব দ্বারা শুরু হবে। আরও কিছু উদাহরণ দেখে নেই। অয়েল ইয়োর ওন মেশিন। অয়েল মানে তেল, এখানে তেল দেওয়া, তেল ঢালা, মানে চর্চা করা। অয়েল ইয়োর ওন মেশিন মানে নিজের মেশিনে তেল দাও, অর্থাৎ নিজের চরকায় তেল দাও, অর্থাৎ মাইন্ড ইউর বিজনেস মানে নিজের কাজ করো। তাহলে এখানে অয়েল মানে তেল, এটা আমরা নাউন জানলেও এখানে অয়েল মানে তেল দেওয়া, এটা আমাদের ইম্পারেটিভ ভার্বে কাজ করেছে। নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না। নেভারটা এর দ্বারা শুরু করেছি, মূলত এখানে টেল এখানে ভার্ব। হেল্প দ্য হেল্পলেস, অসহায়দের সাহায্য করো।
কাকে করব? অসহায়দের। এটা একটা অবজেক্ট, আর হেল্পটা আমাদের ভার্ব। তাহলে ভার্ব দ্বারা শুরু হয়ে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি বুঝালেই সেটা হবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। সো মাই ডিয়ার লার্নার্স, আজকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স জানলাম। এরপরে আমরা অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স জানব। জেনে রাখা ভালো যে আমি ইংলিশ গ্রামারের প্রতিটি অংশ, প্রতিটি চ্যাপ্টার শুরু থেকে শেষ অবধি নিখুঁতভাবে আলোচনা করব। বিধায় যারা ইংলিশের বিগিনার্স, যারা ইংলিশের নতুন করে শিখতে চাচ্ছে বা ইংরেজি যাদের সমস্যা, তাদের জন্য আমার এই ক্লাসগুলি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইংলিশ আমি শুরু করেছি একবারে সেন্টেন্স দিয়ে। সো সঙ্গে থাকুন, ইংরেজি শিখুন, জীবনের চলার পথ সহজ ও সুন্দর করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।